সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো ইষ্টভীতি। অনেকেই ইষ্টভীতি নিয়ে অনেক রকমের কথা বলে থাকেন। সেই আলোচনা থেকেই আমি আজ ইষ্টভীতি নিয়ে আলোচনা করব। সকল ধর্মমতের মূল স্রোত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্টভীতি তত্ত্ব। অনেকেরই কমন প্রশ্ন, দীক্ষার সাথে ইষ্টভীতির সম্পর্কটা কী? ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের নামে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছেন। অন্য ধর্মমতে তো তা দেখি না। ঠাকুর বললেন, দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। এ বাণীর শাস্ত্রীয় সমর্থন কোথায়? তাছাড়া ইষ্টভীতি নিয়ে বহু সৎসঙ্গী পরিবারের মধ্যেও মতান্তর রয়েছে। আমরা সচক্ষে তা দেখতেও পাই। অনেকে তো বলেও বেড়ায়, আমাদের ইষ্টভীতির টাকা নিয়ে ঠাকুর পরিবাররা যা ইচ্ছে তাই করছে। এর সদুত্তর কেউ দেয়, কেউ বা না দিয়েই এড়িয়ে যায়। তাই আজকের এই আলোচনা এই বিষয়গুলি সম্পর্কে। মানব ধর্মের মূল তত্ত্ব সর্বত্র এক। যিনি পথপ্রদর্শক তার প্রতি প্রেম, নিষ্ঠা ও আত্মনিবেদনের ধর্ম। সকল ধর্মের মূল কেন্দ্রে যিনি ঈশ্বর প্রেরিত বা ঈশ্বর রূপ, তার প্রতি আত্মার উৎসর্গই হল ভক্তির মূল সূত্র। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবন্ত আচরণ ও বাণীতে ইষ্টভীতিকে শুধু একটি বাহ্য আচরণ নয়, বরং আত্মার আভ্যন্তরীণ আরাধনার কার্যকর মাধ্যম হিসেবে দেখিয়েছেন। তার ভাষায়, দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। এই লেখায় দেখা হবে সকল প্রধান ধর্মে কিভাবে ইষ্টভীতির মতো ত্যাগ, অর্ঘ্য বা নিবেদনের বিধান রয়েছে, তাই বোঝানো হচ্ছে। আমি এক এক করে প্রতিটি ধর্মের ইষ্টভীতি আলোচনা করব এখন। হিন্দু ধর্মে ইষ্টভীতি। হিন্দু দর্শনে যজ্ঞ, হোম, আরতি এবং নৈবেদ্য সবই ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ অর্ঘ্য। উপনিষদে উল্লেখ রয়েছে, ওং পাঞ্চজন্যম শাম উপাসিত, অর্থাৎ যিনি পাঞ্চজন্য শাম উপাসনা করেন, যিনি যজ্ঞ, দান, তপস্যা, ধর্মচারণের মাধ্যমে নিজেকে এবং অন্যের জীবনে আত্ম উন্নয়ন ঘটান, এ দ্বারা সমস্ত জীবের মধ্যে সৃজন শক্তির বিকাশ ঘটে। ঠাকুর পাঞ্চযজ্ঞের মধ্যে যজন, যাজন, ইষ্টভীতি, সুস্তয়নী ও সদাচার এগুলো দিলেন। ইষ্টভীতির সঙ্গে অনুষঙ্গ হল দেবভূতি, পিতৃভীতি, নিভৃতি, ভূতভীতি, এগুলোকে পাঞ্চযজ্ঞ হিসেবে উল্লেখ করলেন। শ্রী ঠাকুর পঞ্চযজ্ঞ তত্ত্বই বৃহদারণ্যক উপনিষদের পাঞ্চজন্য শাম যজ্ঞ। তাহলে দেখুন, শ্রী ঠাকুর আমাদের আলাদা করে কিছু দেননি, সবই বেদ, গীতা, উপনিষদ সবকিছু নিয়ে দিয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ গীত করে বলল, যজ্ঞ শিষ্টাসীন সনমুচ্যতে সর্বক্লীবিষ্য ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত। যজ্ঞ শেষে যে ভোগ করে সে হয় পাপমুক্ত, সাথে যারা রাধে শুধু তাদের ফল হয় পাপ ভুক্ত। যারা ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ বা উপসর্গ করে তারপর সেই প্রসাদ ভোগ করেন তারা পাপ থেকে মুক্ত হন। আর যারা নিজের স্বার্থে, নিজের তৃপ্তির জন্য রান্না করে ও খায় তারা পাপ ভোগ করে। এই শ্লোকটি ইষ্টভীতির আধ্যাত্মিক ভিত্তিকে আরও শক্ত করে। আগে দাও পরে খাও, নতুবা তুমি চোর। এই মূলনীতিতেই সমস্ত সত্য ধর্মের ঐক্য নিহিত। কারণ এ জগতে তুমি উপলক্ষ মাত্র, ধর্ম কর্মই একমাত্র তোমার অধিকার। শ্রী ঠাকুর এটিকে আধুনিক করে বললেন, ইষ্টভরণই মুখ্য,
ভূতভোজ্য ভাতৃভোজ্য ওরই হচ্ছে শাখা। অর্থাৎ ইষ্টভীতি শুধু ইষ্টার্পণ নয়, পরমার্থের সঙ্গে বিশ্ব মানব আত্মার এক সংযোগ। এবার আসি ইসলামে ইষ্টভীতি। অনুরূপভাবে ইসলামেও জাকাত ও কোরবানির তত্ত্ব একই সূত্রে গাঁথা। ইসলামে ঈমান আনার ফরজ, দায়িত্ব হলো জাকাত, কোরবানি, যা মূলত আল্লাহর প্রতি উৎসর্গবোধ। ইসলাম মানে হলো আত্মসমর্পণ, অর্থাৎ দীন ও হীন জন হয়ে চলা। তোমরা আল্লাহর পথে যা কিছু দান করো তা তোমাদের জন্যই, আল্লাহ তা জানেন। এখানে ইষ্টভীতির মতনই আছে নিঃস্বার্থ নিবেদন, যেখানে আত্মকেন্দ্রিকতা নয়, ঈশ্বর নিষ্ঠাই মুখ্য। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ইষ্টভীতি ইষ্টকে দেওয়ার কথা বলেছেন, এতে দাতারই লাভ। ইষ্টভীতি মঙ্গলেরই ভরণপোষণ। মঙ্গলের জন্য কি করার মাধ্যমে নিজের অজান্তে মঙ্গলের অধিকারী হয়, তাই ইহা ইষ্টভীতি বা সামর্থ্যযোগ্য বলা হয়। ইষ্টকে কতটুকু ভালোবাসলে, তারপর প্রথম পরখ হলো ইষ্টস্বার্থ দেখা। এ করতে গেলে অহংয়ে টান পড়ে কি পড়ে না, তখনই ধরা পড়ে তার হাবভাব। খ্রিস্ট ধর্মে তিতেনাস এবং অফারিং, দশমাংশ এবং উৎসর্গ। খ্রিস্ট ধর্মে প্রতিটি বিশ্বাস তার উপার্জনের 10 ভাগের 1 অংশ ঈশ্বরের নামে উৎসর্গ করে থাকেন। ব্রিং দ্য হুল tenth into the storehouse, টেস্ট মি ইন দিস সেইজ দ্য লর্ড অলমাইটি। এই তিথি একটি ইষ্টভীতির মতোই ঈশ্বরপ্রীত উৎসর্গ। ইহুদি নাম ছিল সাউল, তারসুর থেকে পল নাম এসেছে। গড লাভস এ চেয়ারফুল গিভার, এতে ঈশ্বরের প্রতি নিরন্তর দান, ধন ও হৃদয়ের নিবেদন নির্দেশিত হয়েছে। এবার আসি বৌদ্ধ ধর্মে। দান ও পূজাই ইষ্টভীতি। বৌদ্ধ ধর্মে দান, শীল এবং ভাবনা, এই 3 স্তম্ভের প্রথমেই দানকে রাখা হয়েছে। গৌতম বুদ্ধ বললেন, দানে গচ্ছতি সঞ্জয়, দানে উন্নতি হয়। ভিক্ষুদের পূজা, ভিক্ষা বা ভোগ্য দানও এক প্রকার ইষ্টভীতি, যেখানে ধর্মচিন্তায় নিবিষ্ট গুরু বা সঙ্গকে দান হয়। শিখ ধর্মে দাসবোধ ও গুরুভীতি। গুরু গ্রন্থ সাহেবে বলা হয়েছে, গুরু কি সেবাতে ভাগী প্রেম, গুরু সেবা থেকে ভক্তি জন্মায়। শিখ ধর্মে দশবন্ধ বলে যা আছে তার দশমাংশ অর্থাৎ গুরু কার্যে নিবেদন। এটি গুরু প্রেমের বাস্তব প্রকাশ, একবারে ইষ্টভীতির সাদৃশ্য। বিশ্ব মানব ধর্মে অফারিং মানে আত্মার আত্মসমর্পণ। সকল মানবিকতা ধর্মে সত্য, প্রেম এবং নিয়োজিত হওয়া, এই 3টি বিষয় রয়েছে, যা শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভীতি তত্ত্বের গভীর সঙ্গতি বহন করে। ঠাকুর বললেন, স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাঁধনে দিয়ে মন, ও ছাড়া আর ঘুরিস নে। ইষ্টভীতি মানে হলো প্রিয়তমের প্রতি পূর্ণ আত্মনিবেদন, ত্যাগ, উৎসর্গ ও আহ্লাদ, জীবনকে ইষ্টপ্রীতির অর্ঘ্যে পরিণত করা। ইষ্টভীতি কেবল হিন্দু আচারের বিষয় নয়, এতে প্রতিটি ধর্মেরই আত্মিক ভিত্তি। শ্রী ঠাকুর এই সহজ বিষয়টি জীবন্ত করে বললেন, জীবন যদি যাইরেই তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষেরই নিশানা ভুলিস না। অতএব ইষ্টভীতি হলো এমন এক আত্মার নিবেদন ও প্রাণ পূজার কর্ম, যা ধর্ম, জাতি, মতের সীমা ছাড়িয়ে সমস্ত মানব জীবনের এক গভীর ঐক্যের পথপ্রদর্শক। আজকের আলোচনা এখানেই শেষ হলো। সকলকে আমার আনন্দিত জয়গুরু।